বস যখন সবাই ক্রিকেট ফুটবল নিয়ে ভীষণ রকম মাতামাতি করতো, আমি বলছি আমাদের ঘটনা। আমাদের বাড়িতে আমি, আমার কাকার দুই ছেলে, আমার দাদা, আমার খুড়তুতো কাকার ছেলে, আমরা মোটামুটি 5-6 জনের একটা টিম ছিলাম, যেখানে আমরা আন্ডারটেকার, ব্রক লেসনার এদের ফ্যান হয়েছিলাম। এবং ডাব্লিউডাব্লিউএফ থেকে যখন সবে শিফট হচ্ছে, সেই সময়কার অডিয়েন্স আমরা। আমাদের কাছে ডাব্লিউডাব্লিউর কার্ড এরকম পরিমাণে থাকতো, আমরা পিচবোর্ড কেটে বেল্ট বানাতাম এবং তারপর চলতো আমাদের মধ্যে একে অপরের আগেনস্টে মারপিট। কখনো কখনো এমনও হয়েছে যে সেটা খুব বাড়াবাড়ি লেভেলে পৌঁছে গেছে। আমার কাকার দুই ছেলে তারা একসময় এমন একটা ঘটনা করেছিল, যেটা এই ছবির মধ্যেও আছে, যে দুজন ফাইট করতে করতে একজন আরেকজনকে বিছানা চাদরের মধ্যে পুরোপুরি পেঁচিয়ে রেখেছে এবং সে খাটের ওপর থেকে ঝাঁপ দেয়। মানে এমন একটা উঁচু জায়গা ছিল যেখানে ওই মালপত্র রাখা হতো, ওখান থেকে ঝাঁপ দেয় এবং খাট ভেঙে যায়। তারপরে বাবা কাকা আমাদেরকে আলাদা রকম খেলিয়েছিল, ওটা আলাদা বিষয়। তো ঠিক সেরকমই একটা মুহূর্ত যদি তুমি পাও, তাহলে কি তুমি দেখবে না? আমার মনে হয় তোমাদের এই ছবিটা ভুল করেও মিস করা উচিত না। এবং মালায়ালাম ইন্ডাস্ট্রি তারা কী করে এরকম ধরনের আইডিয়াস বের করে। তো আমি এই ছবিটার কথা বলছি, সেটার নাম হচ্ছে চাতা পাছা। এই ছবিটা হিন্দি ডাবিংয়ের সাথে নেটফ্লিক্সে রিলিজ করা হয়েছে। ছবির গল্পটা আমি একটু করে বলছি, দেখো তোমরা মস্তি পাও কিনা। এখানে 3 ভাই যারা ওয়াল্টারের ছেলে, এবার এরা ছোটোবেলায় যেরকমভাবে এইরকম রেসলিং খুব ভালোবাসতো, পছন্দ করতো, একে অপরকে পেলতো, সেটা তারা বড় হয়ে গিয়ে বিজনেস বানাচ্ছে। এবং তারা কি অডিয়েন্স পাবে? দেখো ছবিটা, আমি তোমাদের বলবো তোমরা ভীষণ মস্তি পেতে চলেছো। এই ছবির পজিটিভ দিক, নেগেটিভ, আমি বাদ বাকি লোকেদের কথা জানি না। আমি ডাব্লিউডাব্লিউর যেরকম ফ্যান, আমি যেরকম মুভস থেকে শুরু করে ক্যারেক্টার পছন্দ করেছি, আমার বাড়ির দেওয়ালে স্টিকার এত মারা ছিল যে চটাতে চটাতে দেওয়ালের একটা প্যারিস চটে গেছে। তার জন্য বাবার কাছে আমি কম বকুনি খাইনি। আমি এরকম ডাব্লিউডাব্লিউ ফ্যান ছিলাম। তো যে কারণে এই ছবিটা যখন আমি দেখেছি, আমি এই লেভেলের ছবির ফার্স্ট হাফে মস্তি পেয়েছি যে ভাই একটা ছবি বানিয়েছে। মানে এই ছবিটা যদি আজ থেকে 5-7 বছর আগে আসতো না, আমাদের মতো যে অডিয়েন্সটা যারা এত বছর ধরে ডাব্লিউডাব্লিউ দেখেছে, মানে এখন তো ওই আইকনিক ক্যারেক্টার্সগুলো নেই। এখন না গোল্ডবার্গ আছে, হ্যাঁ তুমি বলতে পারো ব্রক লেসনার রয়েছে এখনও, জন সিনা তো কদিন আগে গুন্টুরের সাথে রিটায়ার হয়ে গেল। তো এরকম অনেকে রয়েছে যারা হচ্ছে আর নেই, মানে যেসব লেজেন্ডারি ক্যারেক্টার তৈরি হয়েছিল তারা এখন নেই। তো যে কারণে আমার মনে হয় এই ছবিটা যদি আজ থেকে 5-6 বছর আগে আসতো না, আরও বড় হিট হতো, বা হিন্দি বেল্টে ব্যাপক একটা ব্যবসা করতে পারতো, যদি সেরকম রিলিজের ব্যবস্থা থাকতো আর কি। তো ছবির যদি পজিটিভ দিক নেগেটিভ দিকে আসি, প্রথম পজিটিভ দিক হচ্ছে এই ছবির ফার্স্ট হাফে যে মজা, ছবির ওপেনিং সিকোয়েন্স থেকে তুমি জাস্ট মস্তি পেতে চলেছো যে ভাই কী এটা, কী বানিয়েছে, এটা তো আমাদের গল্প, এটা তোমাদের প্রত্যেকের ফিল হবে লিটারেলি। এবং ছবির মধ্যে যেরকমভাবে মুভস দেখিয়েছে, তার চক স্ল্যাম হোক, তা রক বটম হোক, তা পাওয়ার স্ল্যাম হোক, তা স্পাইন বাস্টার টার্ন হোক, বা তা এখানে টমস্টন পেল ড্রাইভ হোক, বা হচ্ছে এখানে 619 হোক, মুভগুলো তুমি যা মস্তি পাবে যখন সিটিং স্টানার মারছে, বা যখন আর কেউ মারছে, বা ইউ কান্ট সি মি যখন সিগনেচার দিচ্ছে, বা হলিউড হাল্ক হোগানের, তুমি লিটারেলি মস্তি পেয়ে যাবে। ভাই এটা কী ক্যারেক্টার যখন আন্ডারটেকারের রেফারেন্স নিচ্ছে বা মাথার মধ্যে যেরকম ফেট্টি বেঁধে আসছে, ভাই দারুণ লাগে, মানে ব্যাপক, আলাদাই। যেভাবে এখানে কাস্টিউম ডিজাইন হয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টারের যেরকম ইন্ট্রো, যেরকম মজা, ফেকনেসটাকে যেরকমভাবে বেঁচেছে, সলিড, জাস্ট সলিড। তো এই ছবির অ্যাকশন, প্রেজেন্টেশন, ক্যামেরা মুভমেন্টস, যখন দুই ভাইয়ের মধ্যে মারপিট হচ্ছে, যেরকমভাবে বোল্টের ব্যবহার করা হয়েছে, যেরকমভাবে ওটার মধ্যে মজা এনেছে, সুপারব। তো এই ছবির অ্যাকশন ট্রিটমেন্ট আমাকে ব্যাপক মস্তি দিয়েছে। এখানে যদি পারফর্মারদের কথা বলি, এখানে অর্জুন অশোকন বলে আমার তাকে খুব ভালো লাগে, তার কাজ এখানে তোমাদের খুব ভালো লাগতে চলেছে। এখানে রশন ম্যাথিউস অনেকটা পরে আসে, তার কাজও ভালো। এছাড়া যে হচ্ছে লিটলের চরিত্র অভিনয় করেছে তাকে ভালো লাগবে, যে অ্যান্টাগনিস্ট তাকে ঠিক আছে। তবে এখানে মামুটির কেমিও রয়েছে, সেটা তোমাদের আলাদা করে কোথাও একটা হিসেবে তুমি এক্সাইটেড থাকবে, মস্তি পাবে সেটার জন্য, এবং যখন সে আসবে ভালো লাগবে। তো পারফরমেন্সে সবার খুব ভালো, বাচ্চা মেয়েটার পারফরমেন্স ভালো। এছাড়া সাপোর্টিং কাছে যে ক্যারেক্টারগুলো প্লে করেছে, প্রত্যেকটা চরিত্র একটা সিগনেচার আছে এবং তারা সেই ক্যারেক্টারটা খুব ভালোভাবে প্লে করেছে। ছবিটা খুব স্টাইলিশ, ছবিটা লুক অ্যান্ড ফিল যেরকমভাবে ছবির ইন্ট্রো হচ্ছে, এবং এত শার্প একটা ছবিটা খুব স্মুথ এডিট হয়েছে, খুব এঙ্গেজিং, এবং ছবিটা কখন দেখতে দেখতে সময় কেটে যাবে তুমি মালুমই পাবে না। আর ছবির হিন্দি ডাবিংটাও কিন্তু বেশ ভালো, অনেক আচ্ছা বড় প্রোডাকশনের ছবির থেকে এই ছবির হিন্দি ডাবিং ভালো। তো ওভারঅল এই ছবিটা দেখো, ফার্স্ট হাফ তোমাকে উড়িয়ে দেবে এবং গোটা ছবিটাই তুমি মজায় দেখবে। আর যদি ডাব্লিউডাব্লিউইর অডিয়েন্স হও, তাহলে এই ছবিটা তোমার হেভি লাগতে চলেছে। এবার যদি এই ছবির নেগেটিভ দিক বলি,
এই ছবিটা তুমি যদি বিশাল কিছু ফার্স্ট হাফ থেকে এক্সপেক্ট করো যে সেকেন্ড হাফে গল্পের মধ্যে আরও কিছু হবে, সেকেন্ড হাফে ছবিটা একটু টিপিক্যাল হয়ে যায় এবং সেখানে যা হার্ডেলস আসে, যা জিনিসপত্র হয় সেগুলো একটু বেসিক লেভেলে হয়। ছবিটা ভীষণ ইমোশনালি আমাদের সাথে অ্যাটাচ হতে পারে না, তার কারণ তুমি যদি ওয়ারিয়ার দেখো বা হিন্দিতে ব্রাদার্স, সেখানে যখন ফাইনাল সিকোয়েন্স হচ্ছে ইমোশনটা ফিল করা যায়। এই ছবির ক্ষেত্রে সেটা একটু মানে ইমোশনের জায়গা থেকে একটু ব্লাইন্ড বলা যায়। এখানে ক্যারেক্টারের হাইপ যেরকমভাবে হয়, ফাইনাল স্টেজে তারা সেরকম জায়গা আমাদের মনে হয় না, অ্যান্টাগনিস্ট খুব দুর্বল মনে হয়, এরকম ধরনের কিছু ইস্যুস রয়েছে। এবং এদের ব্যাক স্টোরিগুলো প্রপার নয়, প্রত্যেকের যে ব্যাক স্টোরিগুলো প্রথম থেকে ন্যারেট করা হচ্ছে না, সেগুলো মুখে বলা হচ্ছে, সেগুলো আরও ফ্লেশড আউট হয়ে বেরোতে পারতো, ফলে এদের বন্ডিংটা আমরা আরও ফিল করতে পারতাম। কিন্তু ওভারঅল এই ছবিটা মস্তি দেবে তোমাদের। এই ছবিটা দেখার পরে তোমার কিছু কিছু সিনেমা মনে হবে এরকম তো আমিও করেছি। সত্যি এই ছবিটা মজার, ছবিটা দেখো। আর যারা দেখে নিয়েছো তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।